আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিশ্বাস ব্যবস্থা নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের ব্যবহারের একটা জিনিসকে ঘিরে তৈরি হয়েছে, আমাদের মোবাইল নম্বর। চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক, যেটা শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন। আমাদের মোবাইল নম্বর কি সত্যিই আমাদের জীবন সম্পর্কে কোনো গোপন অর্থ বহন করতে পারে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? এই যে মোবাইল নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব, এটা ঠিক কি বলে? চলুন একটু তলিয়ে দেখা যাক। এই ধারণা অনুযায়ী আমাদের ফোন নম্বরগুলো নাকি শুধু কয়েকটা এলোমেলো সংখ্যা নয়, বরং এগুলো আমাদের জীবনের ভালো মন্দের সংকেত দেয়। মানে আসল কথাটা হলো, এই মত অনুসারে আমাদের মোবাইল নম্বরের সংখ্যাগুলো আর তাদের সাজানোর পদ্ধতির ওপর নাকি জীবনের অনেক কিছুই নির্ভর করে। বলা হচ্ছে এর একটা সরাসরি প্রভাব আমাদের জীবনের নানা পরিস্থিতির ওপর পড়তে পারে। বেশ, তাহলে প্রশ্নটা হলো, কোন নম্বরগুলোকে এই শাস্ত্রে অশুভ বা সমস্যাজনক বলা হচ্ছে? এর কি কোনো লক্ষণ আছে? হ্যাঁ, উৎস অনুযায়ী বেশ কিছু লক্ষণ আছে। চলুন দেখি সেগুলো কি কি। দেখুন, এখানে কিন্তু 4টে নির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। যেমন ধরুন, যদি আপনার নম্বরে যে কোনো একটা ডিজিট মানে 0 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা 3 বার বা তার বেশি থাকে, অথবা যদি আপনার নম্বরের সব কটা ডিজিট যোগ করলে তার যোগফল 2, 4, 7, 8 বা 9 হয়, এমনকি নম্বরের শেষে 0 থাকলেও সেটাকেও অশুভ ধরা হয়। ব্যাপারটা কিন্তু শুধু এই সাধারণ নিয়মকানুনের মধ্যেই আটকে নেই। এই শাস্ত্রে নির্দিষ্ট কিছু সংখ্যা জোড়ারও আলাদা মানে দেওয়া হয়েছে। যেমন প্রথম উদাহরণটাই দেখুন, বলা হচ্ছে নম্বরের মধ্যে যদি 8-1 বা 1-8 থাকে, তাহলে নাকি বাবার সাথে বা অফিসের বসের সাথে ঝামেলা লাগতে পারে। এরপর আসছে 4-8 বা 8-4। এই জোড়াটার সাথে আবার স্বাস্থ্যের সম্পর্ক টানা হচ্ছে। বলা হচ্ছে এটা নাকি লম্বা সময়ের কোনো অসুখ বা কোনো ধরনের আসক্তির ইঙ্গিত দেয়। আর সবশেষে দেখুন 6-8 বা 8-6, এই পেয়ারটা নাকি চোখের সমস্যা বা শরীরের কোনো অংশে অপারেশনের মতো ঘটনার সম্ভাবনা তৈরি করে। আচ্ছা, তো এই যে সংখ্যাগুলো নিয়ে এত কথা, এগুলো জীবনের ঠিক কোন কোন জায়গায় প্রভাব ফেলে? চলুন দেখি এই উৎস কি বলছে। মূলত দাবিটা হলো, এই অশুভ সংখ্যাগুলো জীবনের 5টা খুব গুরুত্বপূর্ণ দিকে সরাসরি খারাপ প্রভাব ফেলে। কোন 5টা দিক? স্বাস্থ্য, কেরিয়ার, চাকরি, টাকা পয়সা আর সম্পর্ক। তো সমস্যাগুলোর কথা তো বলা হলো, কিন্তু এর সমাধান কি? এই ব্যাপারেও কিন্তু উৎস দিতে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই সব সমস্যা ঠিক করার জন্য একজন সংখ্যাতত্ত্ববিদের সাথে কথা বলাই নাকি আসল উপায়। বিশেষ করে যাদের মনে হচ্ছে যে তাদের নম্বরটা এই লক্ষণগুলোর সাথে মিলে যাচ্ছে, তাদের জন্য এই পরামর্শ। আর পরামর্শ নেওয়ার জন্য কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে। যেমনটা এখানে বলা হয়েছে, আপনার হেলথ, ক্যারিয়ার, জব, মানি ও রিলেশনশিপ ঠিক করার জন্য আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর পাঠান। আর যারা যোগাযোগ করতে চান তাদের জন্য যোগাযোগের সম্পূর্ণ তথ্যও দেওয়া হয়েছে। এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আর ফোন করার নির্দিষ্ট সময়ও উল্লেখ করা আছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেয়া দরকার, আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম তার সবই কিন্তু এই একটি উৎস থেকেই নেওয়া, আর সেই উৎস হলেন সার্টিফাইড মোবাইল নিউমেরোলজিস্ট পলাশ বালা। তো এই সব কিছুর শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, তাই না? সংখ্যা কি সত্যি শুধু গোনার কাজে লাগে, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে যা মানুষ খুঁজে বেড়ায়?